একজন কন্টেন্ট ক্রিয়েটরের রেস্টুরেন্টে খেতে গেলাম ঈদের দিনে। আর আজকে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আর সবাইকে ভ্লগের শুরুতে জানাচ্ছি ঈদ মোবারক। আমার ছেলে সায়ান বাবুর প্রথম এটা হচ্ছে কোরবানি ঈদ। সেই উপলক্ষে আমরা অনেক এক্সাইটেড ছিলাম। তো বাচ্চাকে নিয়ে রাত 10:30টার দিকে আমরা বেরিয়েছিলাম। আর আমরা চলে গিয়েছিলাম মেমোরিজ নামে একটা রেস্টুরেন্টে। আর এটার ওনার ছিল পথিক কাপল। পথিক কাপলকে অনেকেই চিনে থাকবে, আবার অনেকেই নাও চিনতে পারো, কিন্তু আমি চিনতাম। আর এটা হচ্ছে ওদের মেয়ে আরু। আরু মেয়েটা অনেক কিউট। আমার বেবিকে দেখার পরে আরু পুরাটা সময় আমার বেবির সাথে ছিল। কেন জানি না, ওর নিজের ভাইটাকে রেখে ও আমার ছেলেটার সাথে খুব মজা পাচ্ছিল। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওর ভাইটা এবং ওর মাকে। আরও পুরাটা সময় আমার বাবার হাত ধরেছিল, কেন জানি ওর খুবই ভালো লাগতেছিল। আর ঈদের দিন আমার হাজব্যান্ড আমাকে ফুল কিনে দেবে না, এটা তো হতেই পারে না। তো আমি চেয়েছিলাম হাতে পরার মতো ফুল, কিন্তু সে আমাকে দিয়েছে মাথায় পরার ফুল। আমি তো শাড়ি পরি নাই, তো আমি কোনো মতে এটাকে মাথায় পরে নিয়েছি জাস্ট একটু ভিডিও করার জন্য। আর কেন জানি না নিজেকে একটু ভালোই লাগতেছিল। যদিও মা হওয়ার পর থেকে আমার কনফিডেন্স লেভেল অনেক কমে গিয়েছিল, বাট ইদানিং আবার বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে না, আমি একটু সুন্দর হচ্ছি। যাই হোক, বাবা ছেলেকে ম্যাচিং পরিয়েছি। তোমরা ভাবতেই পারো আমি কেন ম্যাচিং পরিনি। আমিও শাড়ি কিনেছিলাম, কিন্তু আসলে গরমে শাড়ি পরতে মন চায়নি, তাই আমি ওদের মতো ম্যাচিং না করে নিজের মতো একটা পরে নিয়েছি। এটাও আমার ঈদের ড্রেস। যাই হোক, এদিকে আমার ছেলের সাথে আরও তো খেলছে। এই যে আমার ছেলে কিন্তু মুখ দিয়ে বলতে গেছে দাদা দাদা দাদা। ও দাদার খুব ভক্ত। খেলতে খেলতে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে, এই জন্য ওর বাবা ওকে নিয়ে একটু হাঁটছিল। কারণ আমার ছেলে খুব ওয়েলকামিং হলেও কিছুক্ষণের মধ্যে বিরক্ত। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। আমরা অর্ডার করেছিলাম ক্যাশনাট সালাদ। এটার প্রাইস ছিল 349। আর আমার কাছে মনে হয়েছে খাবারের দিকে আমি প্রচণ্ড হতাশ। আর এটা ছিল থাই চিকেন ফ্রাই। হয়তো বা ঈদের দিন এই জন্য তাদের খাবারের মানটা একটু কম ছিল। অন্যদিন আসলে আমি যাইনি, এটা আমার ফার্স্ট যাওয়া ছিল। তো নেক্সট টাইম আমি আরেকবার যেয়ে চেক করব। কিন্তু ওদের ডেকোরেশন বলো, ওদের পরিবেশ বলো, সব কিছু অনেক ভালো ছিল এবং তারা অনেক ওয়েলকামিং ছিল। কিন্তু খাবারের দিক থেকে একটু কমতি মনে হয়েছে, যেটা হয়তো বা ঈদের ভিড়ের কারণে হতে পারে। যারা রংপুর শহরে আছো তারা অনেকেই হয়তো চলে গিয়েছে বা অনেকে যাওনি, তবে যারা যাওনি তারা একবার ঘুরে আসতে পারে। আর এই তো আমার বাবুকে নিয়ে আমি একটু ঘুরছিলাম, ওর বাবা খাচ্ছিল। দ্যাটস ইট। আজকে এই ছিল আমাদের ঈদের ভ্লগ। ছোট্ট একটু ঘোরাঘুরি। আর একটু গাছরা দেখিয়ে নিই, কারণ বাসায় চলে এসেছি আর গাছরাটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো ভ্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর কে কেমনভাবে ঈদ করলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না।